বগালে গায়ে বললি তখন বগালে ছেড়ে দিলে কেমন হইব? হ্যাঁ বন্ধুরা, আমরা বগালেকে আসার পরে সিয়াম দিদির ঘরে আমরা সকালে নাস্তা খেয়েছি। নাস্তা খেয়ে ওনার ঘরেই আমাদের ব্যাগ টেক লাগেজ রেখে আমরা একটু এই বগালেকের পানিতে একটু দাপাদাপি করেছি। এখন আমরা আমাদের কটেজে থাকবো। আজকে আমাদের রাতের আবাসের স্থলটা আপনাদেরকে দেখে এই হচ্ছে আমাদের আজকে রাতের আবাসস্থল। এই ঘরটাতে থাকবো আজকে আমরা। এই যে দেখেন এখানে এই হচ্ছে একটা খোলা বারান্দা আছে। এখানে বসে বগালেকের এই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, মনোমুগ্ধকর। এখানে বসে বন্ধুদের সাথে গল্প করা যাবে। কিন্তু আমরা তো সোলো ট্রাভেলার, আমরা এসেছি মাত্র দুজন। আমরা আজকে দেখাবো কত কম খরচে আপনারা থাকতে পারেন। বাই বাই। এই যে বগালেকের আরেকটা রেস্ট হাউস। বগালেকে থাকার জন্য খুবই চমৎকার ব্যবস্থাপনা আছে। থাকার জন্য বগালেকে চিন্তা করতে হবে না, কারণ আগেই বলেছি রুমা মাঝখানে কয়েক বছরের জন্য বন্ধ ছিল। এটা অনেক পুরাতন একটা রোড। এখানে প্রায় 50-55 বছর যাবৎ ট্যুরিস্ট আসে। যেন আগের থেকেই সবাই রিসোর্ট মোটেলে নিবেশ করেছে এবং এই গ্রামটা খুবই পরিচ্ছন্ন, গুছানো একেবারে। বন্ধুরা, এই যে দেখেন এটা হচ্ছে পেলাগোড়ার গাছ। কি বলে জানি না, এই যে এই ফলটা আমি বলি টিপা ফল। টিপা ফল, কেউ টিপা ফল বলে, কেউ পেলাগোটা বলে। যাই হোক, এইটার গাছ হচ্ছে এইটা। এই যে গাছে একটু আসলে আমরা দেখাবো, গাছে এখনো অনেক পেলাগোটা ধরে আছে। এই যে পাশে অনেক পেলাগোটা ধরে আছে। এই যে এই পেলাগোটা পাড়ার চেষ্টা করবো। এই যে আপনারা দেখছেন, আমরা টিপা ফল বলি, অনেকে পেলাগোটা বলে। এই ফল পাড়ার পরে এটা এখন দেখেন এই যে কেটে ফেলতেছে, এটাকে প্রোলিং বলে। দেখেন তারা এখনো এই বিষয়টা প্রোলিং করছে এবং সুন্দর গুছানো ভাবে কেটেছে যেন দেখতে সুন্দর লাগে। বগালেকের স্বচ্ছ পানিতে গোসল করছিল মাহফুজ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানির নিচে মাছ দেখা যাচ্ছে। আপনারা বগালেকে আসলে একটু সময় নিয়ে শাওয়ার নেবেন, তাহলে বিনা পয়সায় ফিশ ফুড থেরাপি পেতে পারেন। এই যে দেখেন অসংখ্য মাছ এসে আপনাকে ঘিরে ধরবে, আপনি একটা আয়েশ করে ফুড থেরাপি নিতে পারবেন। তো আমার মনে হয় যারা বগালেকে একটু লং টাইম স্পেন্ড করবেন তাদেরকে একটু আয়েশ করার জন্য অন্তত পক্ষে বগালেকে একটু ফুড থেরাপি নেওয়া উচিত। আমরা এখন বগালেকের পাড় ধরে হাঁটতে বের হয়েছি। বগালেক সম্পর্কে আমাদেরকে কিছু বলেন তো একটু, আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কিছু শুনতে চায়। আসলে এটা বগালেকটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প ধরা যায় আর কি। আগে যখন আমাদের মানে বগালেক কিউকারডাঙ্গের এই রাস্তা ধরে মানুষ এসে হচ্ছে বগালেক, এই সেই রাস্তা। আপনারা যে রাস্তাটা এখন আমরা হেঁটে আসলাম, আমাদের ভাই বলল বগালেক কিউকারডাং সামিট করার জন্য মানুষ এই পথ দিয়ে একসময় হেঁটে পার হতেন না ভাই? জি আচ্ছা, তারপরে 7-8 ঘন্টা হেঁটে রুমা বাজার থেকে এখানে আসতো। তখন এটা ছিল একটা বেস ক্যাম্পের মতো, মনে করেন এখানেই রাত্রি যাপন করতো, বগালেকে গোসল করতো, থাকতো। রাত্রি যাপন করার পর সকালবেলা বিভিন্ন স্থানে চলে যেত টুরিস্ট। আচ্ছা, বিভিন্ন জাদিপাই, ডাবল ফলস, তারপর জিংসিয়াম সাইটার, দুমলং, তারপর হচ্ছে রাইকাং লেক ইত্যাদি ইত্যাদি। এদিক দিয়ে গিয়ে আচ্ছা, একেবারে এইটার ইতিহাস সম্পর্কে আমরা যদি একটু স্থানীয়ভাবে আপনি কিছু আমাদেরকে এটার বলতেন। দুইটা ইতিহাস আছে। একটা হচ্ছে কাল্পনিক গল্প, আচ্ছা, যেটা সাপ নিয়ে প্রচলিত আছে। এটা হচ্ছে এখানে
আগে বাসস্থান ছিল এরকম কিছু মনে করে আর কি পাহাড়িরা। এই যে আমাদের লোকালয়, আচ্ছা, লোকালয়, হ্যাঁ। মানুষদের বাসস্থান আর কি। তো এটা একটা গ্রাম ছিল, এটা ওই একটা সাপকে কেটে খাওয়ার ফলে এটা ডুবে গেছে, আচ্ছা আচ্ছা। তলায় গেছে নিচের দিকে গ্রাম সহকারে, তখন এই লেকটার উৎপত্তি হয়েছে আর কি, এরকম বলে। আচ্ছা। কিন্তু অরিজিনাল যেটা তত্ত্ব এটা হচ্ছে আগে ওই যে জার্মানি থেকে অন্যান্য দেশ থেকে এখানে মানুষ আসতো, আইসে পানি আর মাটি নিয়ে রিসার্চ করে দেখলো এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ। আচ্ছা আচ্ছা। এটা বছরে একবার করে জাগে, সক্রিয় হয়, তখন পানি গুলাটে হয়ে যায়, তারপর বুটবুটি উঠে সিদ্ধ হয়। আর নিচে যে তলদেশে যে মাছগুলো থাকে যেমন কি চিংড়ি, এগুলা নিচ থেকে ময়রা বেশি উঠে সিদ্ধ হয়ে যায়। এই সেই রাস্তা, এটা ধরে আসলে কেউ করে সামিট করা হতো এক সময়। আগ্নেয়গিরি না হইলে ভাই দুইটা পানি একসাথে কালার এরকম চেঞ্জ হইতো না। যোগসূত্র কেউ বলতে পারে না, যেহেতু পাহাড়ের উপরে যে আমরা লেক দেখি আর মানে খাল দেখি, যাই হোক এগুলা যদি দেখি হয়তো বা এগুলা থেকে একসময় আগ্নেয়গিরির মুখ থাকতে পারে। তো হয়তো বা এই দুইটার যে একই সময় কালার চেঞ্জ হয়, একই উৎপত্তি থেকে দুইটা। আচ্ছা, কোনটা? এটা আর রাইখং লেক। যেটা বলতেছে যে মাছ মরে যায়, তার মানে এরকম কিছু হিট হয় বা কোনো কিছু কারণে, যেই কারণে এই মাছগুলো মারা যায়। আর ভূগর্ভস্থরে যে আগুন আছে এটা সবাই জানে, হয়তো বা হিট উত্তপ্তর কারণে এরকম হইতে পারে। আমি ওনাদের কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম যে এখনো মানুষ যারা টুরিস্ট এখানে আসে তারা নাকি এখনো চায় এই হাঁটা পথটা, ঝিরিপথটা মানুষ খুলে দেখ, আগের মতো বগালেক মানুষ হেঁটে হেঁটে আসুক। এই বিষয়ে সাখাওয়াতের একটু বক্তব্য শুনবো। আগে তো পুকুর পাড়া পর্যন্ত যাওয়া যাইতো, কিছু মানে অনেক কারণে এগুলা বন্ধ করে দিচ্ছে রাস্তাঘাট। তো পুকুর পাড়া পর্যন্ত যাওয়া যাইতো, এদিকে অনেক বড় বড় বোল্ডার ছিল। তো ওই দিকটা ওই যে রুমা বাজার থেকে ওই দিকটা পার হওয়া যায়, দোকান আছে কিছু। পাহাড় একটা টপকায় নিচে নামলে খালে পড়ে, এই খাল ধরে এই বোল্ডার টোল্ডার দিয়ে এদিকে আসা যায়। এর ভ্যালির মতন অনেক সুন্দর জায়গা ওদিকে, মানে অনেক সুন্দর বলতে কি অনেক বেশি সুন্দর। ভ্যালি বলতে দুই পাশে যে বড় বড় সুউচ্চ পাহাড়, মাঝখানে সমতল জায়গা, ওই রাস্তা ধরে হাঁটলে দেখা যায় যে কত সুন্দর। আর ওই খালে পানি থাকলেও আরো অনেক দেখতে ভালো লাগে আর কি। যারা ভ্রমণ প্রেমী বা পাহাড়ের নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করে, তারা চায় এখনো সরকার যেন অতি দ্রুত এই রাস্তাটা খুলে দেয়। সকল ঝামেলা পেরিয়ে নিজের দেশে আমরা বুক ফুলিয়ে ভ্রমণ করতে চাই। এটা বগালেকের আরেক প্রান্ত থেকে ওই এক প্রান্তে যারা বগালেকে পুরাতন তারাও চিনবেন হয়তো, সিয়াম দিদির ঘর। আমার হাতের ওই দিকে হচ্ছে সিয়াম দিদির ঘর। আমরা আছি ঠিক বিপরীত পাশে। এই ওদিকে হচ্ছে সেনাবাহিনীর সেই বেজ ক্যাম্পটা। আচ্ছা, এই হচ্ছে সেই আরেকটা জায়গা। আমাদের অনেক প্রিয় সাদেক ভাইয়ের সাথে দেখা হয়ে আসলে সত্যি ভালো লাগছে। সাদেক ভাই অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত মিশুক একজন মানুষ। সাদেক ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, একদম হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, তার অভিজ্ঞতার আলোকের থেকে আপনাদেরকে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। সাদেক ভাই কিন্তু অনেক দিন যাবত এই পাহাড়ের রাস্তায় ভ্রমণ পিপাসু যারা আছে, পাহাড়ে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের 90 সাল থেকেও ধরতে পারেন যে এখানে রুমা তো অনেক উন্নত আগে থেকেই, থানচির উন্নত হওয়ার আগে এই রুমা উন্নত। তো এখানে দেখা যায় টুরিস্ট আসতো, ফরেনার আসতো, বিভিন্ন মানুষ আগে আসতো, এখন তার আসা হয় না। তো আরো ইতিহাস কইতাছে, আমরা ঘুরতেছি, শুনতেছি, আশেপাশটা দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা ছুঁই পরন্ত বিকেলের সূর্য অস্ত দেখার জন্য দুই ভাইয়ে একসাথে হাঁটছিলাম। সূর্য অস্ত যাওয়ার সময় আমরা কাটা পাহাড়, কেউ বলে হলিউড পাহাড়, কেউ বলে লাদাখ পাহাড়, এটা ভ্রমণ করতে আসছি। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম টুরিস্টরাও সূর্যাস্ত উপভোগ করছিল। এরই মধ্যে অনেক মোটর বাইকাররা আসতেছিল এবং জিজ্ঞেস করতেছিল যে কোন জায়গাটায় দুর্ঘটনার কবলে পড়ে বাইকাররা এসে সেই জায়গাটা খুঁজতেছিল এবং একে অপরকে জিজ্ঞেস করতেছিল। বগালেক কিউকারাডাঙ্গের রাস্তা ওপেন করার পরে একটা জায়গায় প্রায়ই দুর্ঘটনার কবলে বাইকাররা পড়ে, সেই জায়গাটা নিয়েই অনেকেরই কৌতূহল। তো সন্ধ্যা হয়ে গেছে, তাতে কি হয়েছে, টুরিস্ট কিন্তু আসা বন্ধ নেই।
একের পর এক বাইকার টুরিস্টরা বগালেকের দিকে আসতেছিল। বগালেক কিউ করিডোর খোলার পরে সবচেয়ে বেশি বাইকার টুরিস্টরাই এইখানে আসছে আমার মনে হয়। রাত্রে খাবার দাবার খাওয়ার আগে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রাত্রির বগালেক দেখার জন্য। দেখতে পাচ্ছেন জাঁকজমকপূর্ণ বগালেক। এটা কিন্তু বান্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন দেখা যায় না, যেটা বগালেক এত ভিতরে কিন্তু উন্নত অনেক। চারিদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এই সুন্দর কটেজটা হচ্ছে এখানে ওয়াইফাই এর সুব্যবস্থা আছে, ওয়াশরুম ভালো, সবকিছুই ভালো। কটেজের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, কারণ এটা আগে থেকে বুকিং দিতে হয়। রাতের খাবার আজকে আমাদের বগালেক পাড়া রাতের খাবার। আজকে রাতের খাবারের পরিবেশনটা আমি আপনাকে শুধু বলছি। এটা হচ্ছে সিয়াম দিদির ঘরে। আমরা এই যে সালাদটা যে বানাই, মারফা এবং টমেটো পেঁয়াজ দিয়ে একটা সুন্দর সালাদ তৈরি করে দেয়। আর ভর্তাটা খুবই সুন্দর চমৎকার, আর সাথে একটু পেঁয়াজের ভর্তা দেয়। আর সবচেয়ে বিশেষ যে বিষয়টা, ওনার কাছে আসার পর থেকে দেখলাম এই উনি একটা না একটা সবজি দিচ্ছেন কিন্তু আমাদের। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এই সবজিটা, ভেজিটেবলটা খুবই চমৎকার হচ্ছে, আর মানে খুবই চমৎকার। আর সাথে আজকে আমরা রাতে ডিম অর্ডার দিয়েছি, ডিম। এই হচ্ছে আজকে আমার রাতের খাবার।